বহুপদী ও বহুপদী সমীকরণের আজকে পার্ট 7 এ আমরা সমীকরণ গঠন করব, কিভাবে মৌলের সমন্বয়ে সমীকরণ গঠন করতে হয় সেটা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা সমীকরণ কিভাবে গঠন করব, x স্কয়ার মাইনাস মূলগুলোর যোগফল ইনটু x প্লাস মূলগুলোর গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে যদি সমীকরণ গঠন করতে বলে তাহলে আমরা গঠন করব কিভাবে, x স্কয়ার মাইনাস মূলগুলোর যোগফল নির্ণয় করব, সেটার সাথে x গুণ করব প্লাস মূলগুলোর গুণফল ইজ ইকুয়াল টু 0। তাহলে আমাদের সমীকরণ গঠন হয়ে যাবে। এখানে দেওয়া আছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটার মূল দুটি আলফা বিটা, আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা এবং বিটা প্লাস 1 ডিভাইড বাই আলফা দ্বারা সমীকরণ গঠন করতে হবে। সলিউশন আমার দেওয়া আছে x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এখানে মূল দুটি কি মূল দুটি দেওয়া আছে আলফা বিটা, তাহলে যোগফল যোগফল কি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি ডিভাইড বাই এ গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু সি ডিভাইড বাই এ। এখন এই দুইটা দ্বারা আমাদের সমীকরণ গঠন করতে হবে। তাহলে প্রদত্ত মূলদ্বয় আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা এবং বিটা প্লাস 1 ডিভাইড বাই আলফা। প্রথমে আমরা যোগফল নির্ণয় করি। সমীকরণ কি দেওয়া আছে, মূলগুলোর যোগফল, সেজন্য আমরা যোগফল বের করব আগে। যোগফল আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা প্লাস 1 ডিভাইড বাই আলফা ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা প্লাস 1 ডিভাইড বাই আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা। একটু সাজায় লিখলাম আলফা প্লাস বিটা। এখান থেকে আলফা বিটা আমরা যদি লসাগু নিই তাহলে আমরা পাই উপরে আলফা প্লাস বিটা। এখন আমরা মানগুলো বসাই দিই। আলফা প্লাস বিটার মান কত, মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস মাইনাস বি ডিভাইড বাই এ ডিভাইড বাই সি ডিভাইড বাই এ, মাইনাস বি ডিভাইড বাই এ প্লাস এ চলে যায় আমাদের থেকে মাইনাস বি ডিভাইড বাই সি। এখন আমরা এখান থেকে এসি যদি আমরা লসাগু নিই, এখান থেকে মাইনাস 1 আমরা যদি কমন নিই তাহলে আমরা পাই এবি প্লাস বিসি। তাহলে বিসি এবি মাইনাস 1 আমরা কমন নিলাম এখান থেকে, তাহলে আমরা পাই এবি প্লাস বিসি। এখন আমরা নির্ণয় করব গুণফল। যোগফল নির্ণয় করছি, এখন নির্ণয় করব গুণফল আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা ইন্টু বিটা প্লাস 1 ডিভাইড বাই আলফা ইজ ইকুয়াল টু আলফা বিটা প্লাস আলফা ডিভাইড বাই আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা ইন্টু বিটা প্লাস 1 ডিভাইড বাই বিটা ইন্টু 1 ডিভাইড বাই আলফা, অর্থাৎ আলফা 1 ডিভাইড বাই আলফা ইন্টু 1 ডিভাইড বাই বিটা। এখন আমরা মান বসাই। আলফা বিটার মান সি ডিভাইড বাই এ প্লাস এখানে 1 অর্থাৎ 1 প্লাস 1 প্লাস এখানে পাই আমরা 1 ডিভাইড বাই সি ডিভাইড বাই এ বা সি ডিভাইড বাই এ প্লাস এ ডিভাইড বাই সি প্লাস 2। এখন আমরা লসাগু নিই, এসি আমরা যদি লসাগু নিই তাহলে এখানে পাই এ প্লাস সি প্লাস 2 এসি 2 এসি। তাহলে এখন আমরা সমীকরণ গঠন করতে পারবো। সমীকরণ গঠন করি। সুতরাং আলফা প্লাস 1 ডিভাইড বাই বিটা এবং বিটা প্লাস 1 ডিভাইড বাই আলফা দ্বারা গঠিত নির্ণেয় সমীকরণ এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল মাইনাস এবি প্লাস বিসি ডিভাইড বাই এসি ইন্টু এক্স প্লাস গুণফল এ প্লাস সি প্লাস 2 এসি ডিভাইড বাই এসি ইজ ইকুয়াল টু 0। আমরা এখান থেকে যদি এসি লসাগু নিই, সুতরাং
AC x square plus minus 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 plus AB plus BC into x plus A plus C plus 2AC is equal to 0. এটাকে আমরা যদি আরেকটু সাজা লিখি তাহলে আমরা পাই AC x square plus AB plus BC into x plus A plus 2AC plus এখানে হালকা ভুল করছি এখানে হবে আমাদের A square C square তাহলে 2AC A square C square তাহলে A square plus 2AC plus C square A plus C whole square is equal to 0 যা আমাদের নির্ণেয় সমীকরণ আরেকটা দেখি আমরা সমীকরণ দুটির মূল দুটি আলফা বিটা তাহলে 2 ডিভাইড বাই আলফা এবং 2 ডিভাইড বাই বিটা দ্বারা সমীকরণ আমাদের গঠন করতে হবে প্রথমে এটা থেকে প্রথমে যোগফল গুণফল বের করলাম যোগফল আলফা প্লাস বিটা মাইনাস বি ডিভাইড বাই এ গুণফল আলফা বিটা সি ডিভাইড বাই এ এখন আমরা এই দুইটার প্রথমে যোগফল নির্ণয় করব প্রদত্ত মূলদ্বয় প্রদত্ত মূল দুটি 2 ডিভাইড বাই আলফা এবং 2 ডিভাইড বাই বিটা যোগফল 2 ডিভাইড বাই আলফা প্লাস 2 ডিভাইড বাই বিটা আলফা বিটা কমন নেই লসাগু নেই তাহলে 2 বিটা প্লাস 2 আলফা আলফা বিটা 2 কমন নিলাম আলফা প্লাস বিটা এখান থেকে আমরা মান বসাই সি ডিভাইড বাই এ 2 ইন্টু মাইনাস বি ডিভাইড বাই এ এ চলে যায় আমাদের থেকে মাইনাস 2b ডিভাইড বাই সি এখন আমরা গুণফল নির্ণয় করব এবং গুণফল তাহলে এই দুইটার গুণফল 2 ডিভাইড বাই আলফা ইন্টু 2 ডিভাইড বাই বিটা গুণ করি আলফা বিটা 2 দুগুণ 4 4 নিচে থাকে সি ডিভাইড বাই এ তাহলে এখানে আমরা কত পাই 4a ডিভাইড বাই সি তাহলে আমরা এখন যোগফল এবং গুণফল পেয়ে গেলাম এখন আমরা সমীকরণ গঠন করতে পারি সুতরাং 2 ডিভাইড বাই আলফা ও 2 ডিভাইড বাই বিটা দ্বারা অর্থাৎ মূল দুটি দ্বারা নির্ণেয় গঠিত সমীকরণ গঠিত সমীকরণ এক্স স্কয়ার মাইনাস মূলদের যোগফল কত মাইনাস 2b ডিভাইড বাই সি ইন্টু এক্স প্লাস মূলদের গুণফল 4a ডিভাইড বাই সি 4a ডিভাইড বাই সি ইজ ইকুয়াল টু 0 এখান থেকে আমরা সি যদি আমরা লসাগু নিই তাহলে সি এক্স স্কয়ার মাইনাস মাইনাস প্লাস 2bx প্লাস 4a ইজ ইকুয়াল টু 0 এটাই আমাদের নির্ণেয় গঠিত সমীকরণ x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 মূল দুটি আলফা বিটা 3 ডিভাইড বাই 5 মাইনাস আলফা এবং 3 ডিভাইড বাই 5 মাইনাস বিটা দ্বারা গঠিত সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে প্রথমে আমরা সমীকরণটা লিখে নিই x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0 দেওয়া আছে মূল দুটি আলফা বিটা তাহলে যোগফল হবে মাইনাস 5 ডিভাইড বাই 1 অর্থাৎ 5 গুণফল 3 ডিভাইড বাই 1 ইজ ইকুয়াল টু 3 এখন আমরা প্রদত্ত মূল দুটি মূলদ্বয় কি দেওয়া আছে 3 ডিভাইড বাই 5 মাইনাস আলফা এবং 3 ডিভাইড বাই 5 মাইনাস বিটা তাহলে এই দুইটার প্রথমে আমরা যোগফল নির্ণয় করি যোগফল 3 ডিভাইড বাই
5 minus alpha plus 3 divided by 5 minus beta. 3 divided by 5 minus alpha plus 3 divided by আমরা লসাগু নিই 5 minus alpha 5 minus beta 3 into 5 minus beta plus 3 into 5 minus alpha। এখন আমরা এটাকে গুণ করে দিই 3 5 15 3 বিটা প্লাস 3 5 15 মাইনাস 3 আলফা নিচে 5 5 25 মাইনাস 5 বিটা মাইনাস 5 আলফা প্লাস বিটা। এখন আমরা 15 15 30 মাইনাস 3 এখান থেকে কমন নিই তাহলে আলফা প্লাস বিটা, এখান থেকে 25 মাইনাস 5 কমন নিই আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা মান বসাই দিই 30 মাইনাস 3 আলফা প্লাস বিটার মান কত 5 25 মাইনাস 5 আলফা প্লাস বিটার মান 5 প্লাস আলফা বিটার মান 3। তাহলে আমরা পাই এখানে 3 5 15 উপরে থেকে আমাদের 15 নিচে থাকে 3, তাহলে আমরা কত পাই 3 5 15 আমরা পাই 5। এখন গুণফল নির্ণয় করব। গুণফল 3 divided by 5 minus alpha 3 divided by 5 minus beta, তাহলে 5 minus alpha 5 minus beta উপরে 9, তাহলে এটার মানটা আমরা কত পাই এখানে আমরা পেয়েছি কত 25 minus 5 alpha plus beta plus alpha beta উপরে 9 divide by 9 divide by 25 minus 5 into 5 plus 3, তাহলে আমার থেকে 9 divide by 3 এখানে কত পাই 3 পেলাম। তাহলে নির্ণয় সমীকরণ, সুতরাং নির্ণয় সমীকরণ কোনটি কোনটি দ্বারা 3 divided by 5 minus alpha এবং 3 divided by 5 minus beta দ্বারা নির্ণয় গঠিত সমীকরণ। নির্ণয় সমীকরণ কত হবে x স্কয়ার মাইনাস মধ্যের যোগফল কত পেয়েছি 5x into x, তারপর প্লাস মধ্যের গুণফল আমরা পেয়েছি 3 is equal to 0। 4x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 is equal to 0, মূল দুটি আলফা বিটা, তাহলে 1 ডিভাইড মূল দুটি pq, এখানে p অর্থাৎ আলফা বিটার পরিবর্তে এখানে কি দিছি pq দিছি আর কি। তাহলে 1 ডিভাইড বাই p কিউব এবং 1 ডিভাইড বাই q কিউব দ্বারা গঠিত সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। প্রথমে আমরা যোগফল এই দুইটার এই সমীকরণের যোগফল এবং গুণফল নির্ণয় করি। 4x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 is equal to 0, তাহলে মূল দুটি আমাদের কি দেওয়া আছে p এবং q যোগফল নির্ণয় করি p প্লাস q is equal to মাইনাস 7 ডিভাইড বাই 4, তাহলে কত হয় 7 ডিভাইড বাই 4 গুণফল pq is equal to 3 ডিভাইড বাই 4। তাহলে এই সমীকরণ প্রথমে আমরা সূত্র লিখি। আমরা জানি a plus b whole cube is equal to a cube plus b cube plus 3ab into a plus b, তাহলে এখান থেকে আমরা কি পাই এখান থেকে পাই a কিউব প্লাস b কিউব, এটা যদি পক্ষান্তর করি আমরা পাই a plus b whole cube minus 3ab into a plus b। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। প্রদত্ত মূলদ্বয় কত, প্রদত্ত মূল দুটি একটা 1 ডিভাইড বাই p কিউব আর একটা 1 ডিভাইড বাই q কিউব, যোগফল 1 ডিভাইড বাই p কিউব প্লাস 1 ডিভাইড বাই q কিউব, তাহলে লিখতে পারি আমরা এখানে p কিউব, আমরা এখানে যদি লসাগু নিই তাহলে p কিউব q কিউব উপরে হবে p কিউব প্লাস q কিউব, এটাকে লিখতে পারি p কিউব হোল কিউব, উপরে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, তাহলে p প্লাস কিউব হোল কিউব মাইনাস 3 p কিউব ইন্টু p প্লাস কিউব। এখন মান বসাই p কিউব এর মান কত 3 ডিভাইড বাই 4 3 ডিভাইড বাই 4 হোল কিউব, এখানে আমরা পাই p প্লাস কিউব
minus 7 divided by 4 whole cube minus 3 PQ এর মান 3 divided by 4 3 divided by 4 এখানে 7 divided by 4 উপর নিচে আমরা 1 divided by 4 কিউব আমরা যদি লসাগু নিই তাহলে 7 কিউব হচ্ছে 343 মাইনাস 9 into 7 7 9 63 63 into 4 3 4 12 10 1 424 25 252 divided by 1 divided by 4 cube into 3 cube 27 তাহলে এটা আর এটা চলে যায় আমাদের থাকে উপরে থাকে 91 নিচে থাকে 27 91 divided by 27 এরপর আমরা গুণফল নির্ণয় করব গুণফল গুলো পাশাপাশি লিখলেও সমস্যা নেই নিচে নিচে লিখলেও সমস্যা নাই কি তাহলে গুণফল কত 1 divided by p cube into 1 divided by q cube is equal to 1 divided by p q whole cube মান বসাই 1 divided by p q এর মান কত p q এর মান 3 divided by 4 3 divided by 4 whole cube অর্থাৎ আমরা পাই এটা যদি উল্টা দিই তাহলে 4 cube 64 divided by 27 তাহলে এখন আমরা সমীকরণ গঠন করি নির্ণয় সমীকরণ 1 divided by p cube 1 divided by q cube দ্বারা নির্ণয় গঠিত সমীকরণ x স্কয়ার তাহলে x স্কয়ার মাইনাস মূলগুলোর যোগফল আমরা কত পেয়েছি 91 divided by 27 91 divided by 27 into x প্লাস মূলগুলোর গুণফল 64 divided by 27 আমরা এখানে লসাগু নিই LCM 27 x square minus 91 x plus 64 is equal to 0 এটাই আমাদের নির্ণয় সমীকরণ y square plus y plus 1 is equal to 0 এই সমীকরণের দুইটা মূল আলফা বিটা ফলে আমাদেরকে দেখাতে হবে যে আলফা স্কয়ার is equal to বিটা এবং বিটা স্কয়ার is equal to আলফা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করব সেটা হচ্ছে a minus b whole square is equal to a plus b whole square minus 4ab এই সূত্র আমরা অ্যাপ্লাই করব প্রথমে আমাদেরকে এখান থেকে আলফা এবং বিটার মান নির্ণয় করতে হবে দেন আমরা এটা দেখাবো তাহলে প্রদত্ত সমীকরণ y স্কয়ার প্লাস y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 মূল দুটি কি দেওয়া আছে আলফা এবং বিটা যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু -1 গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু 1 এখন আমরা আলফা প্লাস বিটার মান দেওয়া আছে আমরা আলফা এবং বিটার মান নির্ণয় করতে হবে সেজন্য আমরা ওই সূত্র অ্যাপ্লাই করব অর্থাৎ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা বা আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু হোল স্কয়ার মাইনাস 1 স্কয়ার মাইনাস 4 ইনটু 1 তাহলে কত হয় -3 সুতরাং আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু -3 এখানে প্লাস মাইনাস নিলাম প্লাস মাইনাস আমরা কি জানি -1 এর মান হচ্ছে কি -1 ইজ ইকুয়াল টু আই স্কয়ার অর্থাৎ আই স্কয়ারের মান ইমাজিনারি আই স্কয়ারের মান কত -1 আমরা শিখেছি তাহলে এখানে লিখতে পারি 3 আই স্কয়ার তাহলে সুতরাং আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু i √3 এদিকে লিখে দিব ধনাত্মক মান নিয়ে ধনাত্মক তাহলে আলফা প্লাস বিটা আমরা পেয়েছি আলফা মাইনাস বিটা আমরা পেয়েছি এখন একটা থেকে আরেকটা যোগ বিয়োগ করব এখন আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে -1 আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু i √3 যোগ করি 2 আলফা ইজ ইকুয়াল টু -1 প্লাস i √3 সুতরাং আলফা ইজ ইকুয়াল টু -1 প্লাস i √3 ডিভাইড বাই 2 আবার আমরা যদি বিয়োগ করি তাহলে আমরা পাই 2 বিটা
ইজ ইকুয়াল টু -1 মাইনাস I রুট ওভার 3, অর্থাৎ বিটা ইজ ইকুয়াল টু কত পাই -1 মাইনাস I রুট ওভার 3 ডিভাইড বাই 2। তাহলে আলফা এবং বিটার মান আমরা পেয়ে গেলাম। এখন আমরা আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু বিটা, বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা আমরা দেখাবো। তাহলে আলফা স্কয়ার, সুতরাং আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু এটার উপর আমরা বর্গ করে দেব -1 প্লাস I রুট ওভার 3 ডিভাইড বাই 2। এখানে আমরা a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করি। নিচে থাকে 4, উপরে থাকে 1 প্লাস 2 ইন্টু -1 ইন্টু I রুট ওভার 3 প্লাস I রুট ওভার 3 হোল স্কয়ার। আমরা জানি I স্কয়ার ইজ ইকুয়াল টু -1 ডিভাইড বাই 4, এখানে 1 মাইনাস 2I রুট ওভার 3, এখানে থাকে I স্কয়ার ইজ ইকুয়াল টু -1 রুট ওভার 3 স্কয়ার অর্থাৎ 3 মাইনাস 3, এখানে থাকে -2 মাইনাস 2I রুট ওভার 3 ডিভাইড বাই 4 মাইনাস 1, আমরা যদি -2 আমরা কমন নিই, -2 কমন নিলাম, 1 মাইনাস 3 অনলি 2 যদি আমরা কমন নিই তাহলে -1 মাইনাস I রুট ওভার 3 ডিভাইড বাই 4, এখানে 2 থাকে, তাহলে -1 মাইনাস I রুট ওভার 3 ডিভাইড বাই 2, এটা সমান কত বিটা। বিটা বিটা আমরা পেয়ে গেলাম, অর্থাৎ আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু বিটা আমরা পেয়ে গেলাম। আবার বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা আমরা প্রমাণ করব। আবার বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু, তাহলে কত বিটার মান কত এটা বসাই দিই, -1 মাইনাস I রুট ওভার 3 হোল স্কয়ার ডিভাইড বাই 2 হোল স্কয়ার। আমরা এখানে a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ -1 আমরা যদি কমন নিই, 2 -1 মাইনাস I রুট ওভার 3 প্লাস মাইনাস I রুট ওভার 3 হোল স্কয়ার ডিভাইড বাই 4, এখানে 1, এখানে প্লাস 2I রুট ওভার 3 I স্কয়ার ইজ ইকুয়াল টু -1, তাহলে প্লাস মাইনাস মাইনাস 3, এখানে পাই আমরা -2 প্লাস I রুট ওভার 3 2I রুট ওভার 3 ডিভাইড বাই 4। এখান থেকে আমরা যদি 2 কমন নিই আমরা পাই -1 প্লাস I রুট ওভার 3 ডিভাইড বাই 4, এখানে 2, সুতরাং বিটা স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা কত পাই -1 প্লাস I রুট ওভার 3 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু আলফা। তাহলে এটা আমরা প্রমাণ পেয়ে গেলাম। এমন একটি সমীকরণ গঠন করো যার মূলদ্বয় যথাক্রমে এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি এবং অন্তরফলের যোগবোধক মান হবে। তাহলে আমাদের দেওয়া আছে এখানে x স্কয়ার মাইনাস 2bx প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার ইজ ইকুয়াল টু 0। ধরি মূল দুটি, মূলদ্বয় আলফা এবং বিটা, তাহলে যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস 2bx ডিভাইড বাই 1, অর্থাৎ 2b গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু b স্কয়ার মাইনাস a স্কয়ার, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। আলফা প্লাস বিটার মান কত 2b হোল স্কয়ার মাইনাস আলফা বিটার মান b স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে 4b স্কয়ার মাইনাস 4b স্কয়ার প্লাস 4a স্কয়ার। সুতরাং আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4a স্কয়ার। তাহলে আমরা কত পাই এখানে পাই প্লাস মাইনাস 2a
প্লাস মাইনাস 2a পাই। তাহলে আমাদেরকে এখানে কি বলা হয়েছে, অন্তরফলের যোগবোধক মান, অন্তরফলের যোগবোধক মান, অর্থাৎ আমরা এখান থেকে ধনাত্মক মানটা নিব। সুতরাং আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 2a। এখন আমরা সমীকরণ গঠন করি। সমীকরণ হবে স্কয়ার। তাহলে সমীকরণ গঠনের জন্য আমাদের মূলগুলো কি কি? একটা পেলাম 2b, আলফা প্লাস বিটা সমষ্টি, এই সমীকরণের মধ্যে সমষ্টি, সমষ্টির এক্ষেত্রে আমরা কত পেয়েছি? মূলদ্বয়ের সমষ্টির ক্ষেত্রে 2b, তাহলে এটা একটা মূল। নির্ণয় সমীকরণের জন্য এটা একটা মূল। তারপর এই সমীকরণের মূলদ্বয়ের অন্তরফলের যোগবোধক মান আলফা মাইনাস বিটা 2a পেলাম, তাহলে এটা একটা মূল। তাহলে নির্ণয় সমীকরণ হবে কোনটা? সুতরাং 2a 2b মূল দ্বারা গঠিত নির্ণয় সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, তাহলে 2a প্লাস 2b ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল 2a ইন্টু 2b ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা যদি 2 কমন নিই তাহলে a প্লাস b এক্স প্লাস 4ab ইজ ইকুয়াল টু 0। তাহলে এটাই আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। আগেরটাতে আমাদের বলা হয়েছিল সমষ্টি এবং অন্তরফলের যোগবোধক মান হবে, আর এখানে বলা হয়েছে সমীকরণটা একটু পরিবর্তন করে বলা হয়েছে অন্তরফলের পরম মান হবে। তাহলে পরম মান আমরা দেখি অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, এটা দ্বারা কি বোঝায়? রিয়েল নাম্বার বোঝায়। এই পরম মান দ্বারা কি বোঝায়? অর্থাৎ দুইটা সংখ্যার মধ্যবর্তী দূরত্ব। এই পরম মান থেকে কি আসে? প্লাস মাইনাস আমরা ব্যবহার করি। তার মানে এখানে আমরা যদি এক্স এর পরিবর্তে একটা নাম্বার নিই, সংখ্যা নিই, তাহলে পরম মান অ্যাবসলিউট ভ্যালু অফ 3 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 3। তাহলে রিয়েল নাম্বারে আমরা যদি হিসাব করি তাহলে ঠিক মাঝখানের কত 0, -1 -2 -3, -1 -2 -3, দিকে 1 2 3 1 2 3, তাহলে -3 থেকে +3 পর্যন্ত। এজন্য পরম মান থেকে আমরা যদি পরম মান থেকে -3 ইজ ইকুয়াল টু কত? 3। আবার পরম মানের ভিতর +3 থাকলেও তার মান কত? 3। তাহলে এই পরম মান দ্বারা আসলে কি বোঝায়? একটা রিয়েল নাম্বার, একটা সংখ্যা রাখার উপর দুইটি সংখ্যার মধ্যবর্তী দূরত্ব বোঝায়। এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ধরি মূল দুটি আলফা এবং বিটা, তাহলে যোগফল আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 2a গুণফল আলফা বিটা ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে কি? সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি নির্ণয় করলাম। এখন অন্তরফলের পরম মান নির্ণয় করতে হবে, অর্থাৎ আমাদের অন্তর নির্ণয় করব, তারপর অন্তরফলের সেই অন্তরের আমরা পরম মান নির্ণয় করব। এখন আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। আলফা প্লাস বিটা মান কত? 2a হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটার মান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার, বা এটা চলে যায় আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 4b স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2b। সুতরাং আলফা মাইনাস বিটা উভয় পাশে আমরা যদি প্রমাণ নিই তাহলে প্লাস মাইনাস কত? 2b, তাহলে চলে যায় প্রমাণের ভিতর প্লাস মাইনাস দেওয়া থাকুক, তার মান অলওয়েজ কি? পজিটিভ হয়ে গেলাম।
তাহলে আমাদের মূলদ্বয় যে সমীকরণটা গঠন করতে হবে তার মূলদ্বয় যথাক্রমে এই সমীকরণের সমষ্টি, এই সমীকরণের মূলদ্বয়ের সমষ্টি হবে ওই সমীকরণের মূল। তাহলে এটা একটা মূল পেলাম আমরা। তারপর যে সমীকরণ গঠন করতে হবে তার মূল এই সমীকরণের অন্তর্ফলের পরম মান হবে। তাহলে আরেকটা মূল কোনটা? এটা। সুতরাং 2a 2b দ্বারা গঠিত নির্ণেয় সমীকরণ, অর্থাৎ মূল দ্বারা গঠিত নির্ণেয় সমীকরণ x স্কয়ার মাইনাস 2a প্লাস 2b ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইজ ইকুয়াল টু 0। এক্স স্কয়ার মাইনাস 2 কমন নিলাম, a প্লাস b ইন্টু এক্স প্লাস 4ab। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك।